জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌর জয় জয় স্বরূপ দাস না ওই ফুল দাও ওই গোটে লাকি নেই দিয়ে একবারে দুই গোটের উপর জোর দেন একবার না দে আমি ঝুমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে চিংড়ি মাছের পকোড়া বানাবো। তাহলে পকোড়া বানাতে কি কি লাগবে, কি কি উপকরণ আমি এখানে জোগাড় করেছি দেখুন। লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম যদি না থাকে দেবার কোনো প্রয়োজন নেই। লাগবে কিছু ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি। আমি এটা দিয়ে কুচি করে নিয়েছি। আর লাগবে কুচো চিংড়ি মাছ। আপনাদের কাছে যদি কুচো চিংড়ি না থাকে তাহলে বড় চিংড়ি বেটে আপনারা করতে পারবেন। আর বাকি মশলাটা আমি ঘরে গিয়ে দেখাচ্ছি, কারণ আজকে আমি উনুনে রান্না করতে পারছি না, ঘরে গ্যাসে রান্না করতে হবে। তাহলে চলুন আমার সাথে আমরা ঘরে যাই। আমরা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো চালের গুঁড়ো, 1 কাপ মতো চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো কিছু জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা যদি না থাকে দেবার কোনো প্রয়োজন নেই। এবার সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু জল দেবেন না, এতে কিন্তু জলের প্রয়োজন হয় না। যদি খুব একটা শুকনো হয়ে যায় তাহলে একটু জল দিতে পারেন। আশা করি আমার এই পকোড়া রেসিপিতে জলের প্রয়োজন হবে না। এভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে।
এতে কিন্তু একটু আমি জল দিইনি, আর জল দেবেনও না, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর মচমচে হবে না পাকোড়াটা। দেখুন কত সুন্দর আঠালো ভাব হয়েছে। ঠিক এইভাবেই চিংড়ির পকোড়াগুলো আমাদের ভাজতে হবে। বন্ধুরা, যে কোনো পাকোড়ায় যদি চাট মশলা দেওয়া হয় তাহলে পাকোড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এর জন্য যদি সম্ভব হয় তাহলে আপনারা যে কোনো পাকোড়ার মধ্যে চাট মশলা দেবেন, খেতে কিন্তু খুব টেস্টি হবে। দেখুন কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমরা একটা একটা করে পাকোড়া ছেড়ে দেব। বেশ কিছু পকোড়া আমি একসাথে দিয়ে দিলাম। তলাটা একটু হয়ে গেলে হালকা করে নেড়ে দিয়ে উল্টে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, হাইতে রাখলে কিন্তু পকোড়াগুলো একদম মচমচে হবে না, আর এগুলো কাঁচাও থেকে যাবে আর পুড়েও যেতে পারে। এর জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজতে হবে। পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার এই চিংড়ির পকোড়া। এখন আমরা পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দারুণ মুচমুচে হয়েছে। আমি আরও কিছু পকোড়া ভেজে নিচ্ছি। দেখুন এগুলো একটু বলের আকার করেছি, আপনারা যার যেমন ইচ্ছা তেমন করে আপনারা পকোড়ার শেপ দিতে পারেন। বন্ধুরা দেখুন আমাদের পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু। আর আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব, কিন্তু তার আগে দেখুন রেডি হয়ে গেছে খাবার জন্য। আসো 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 তাড়াতাড়ি। এই যে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার রেসিপিগুলো, এই পকোড়া রেসিপিগুলো, যে রেসিপিগুলোই করি না কেন আমি শেষ পর্যন্ত দেখাতে পারি না, কারণ এই করার পরেই এদের চালু হয়ে যায় মুখ। কি দিয়ে খাবে এটা? এটা কিছু চিলি সস, এটা সাগর চিলি সস দিয়ে খাচ্ছে। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন, আর এমনিতেও এটা খুব টেস্টি। আমার সস দিলে আমি খাবো। দারুণ টেস্ট। আপনারা বাড়িতে যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়েছে। ভীষণ ভালো বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছে। এই সস দিয়ে আরো ভালো লাগে। একটা খাই দেখি না। বন্ধুরা আপনারা যদি চান একটা নিতে পারেন। দেখুন একটা নিতে পড়ে আছে, ভিতর থেকে কি করে নেবে? সেটা তো ঠিকই। বন্ধুরা আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এই দেখুন একটা নতুন সস, এটা তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি। আমি যখন পাপড়ি চাট বানিয়েছিলাম তখন চাটনিটা করেছিলাম। এখনও পাপড়ি চাটের যে চাটনিটা রয়েছে ওই চাটনিটা দিয়েই খাচ্ছে। তাহলে
আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।